আমার নবী দয়ার হাবিব আমার নবী দয়ার হাবিব কাবার পথে হেঁটে যায় আর সেই পথেতে উম্মে জামিল কাটা বিছাই নবীর পায় এটাই না দেখে আমার মহান আল্লাহ এটাই না দেখে আমার মহান আল্লাহ জিবরাইলকে ডেকে কয় ও জিবরাইল যাও গো ছুটে ফুটবে কাটা নবীর পায় মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد ये दुनिया पड़े थकबे ये दुनिया पड़े थकबे আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে যাবে নবীজি মোদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নূর নূর নূরাজি নূর নূর নূরাজি নূর এসেছে মায়ামিনার কোলে দেখো ফুল ফুটেছে আয়কে দেখবি নূরের মালা মায়ামিনার কোলে দোলে কমলিওয়ালা মোহাম্মদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার ছেলেরা তোমরা মজলিসে চলে আসো মাদ্রাসার ছেলেরা তোমরা মজলিসে চলে আসো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বছরের নয় এবছর আমাদেরকে হযরত মাওলানা মরহুম আমজাদ হোসেন রাহমাতুল্লাহ আলাইহি তানার মৃত্যু দিবস উপলক্ষে যে দোয়ার মজলিস অনুষ্ঠিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবছর আমাদেরকে সেই দোয়ার মজলিস কায়েম করার তৌফিক দান করেছেন
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আরো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সর্বরকম কাজ থেকে ফারাকাত করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে ছাঁটাই ও বাছাই করে করে নিয়ে এই রকম একটি দিনের মজলিসে বসার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আরো একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই, যাকে সৃজন না করিলে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করিতেন না। জানার ওসিলায় আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, জাহান্নাম থেকে মুক্তির পথ পেয়েছি, জান্নাতের ঠিকানা পেয়েছি। যে নবীকে না সৃজন করিলে একটি বালির কোনা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করিতেন না। যে নবী সারাটি জীবন এই হতভাগা উম্মতের জন্য কেঁদেছেন, আজও তিনি কাঁদছেন, আর কাল কিয়ামতের দিনে এই হতভাগা উম্মতের জন্য কাঁদবেন। সেই মহামানবের প্রতি একবার দরুদ ও সালাম পূরণ করি, সকলেই আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মুখে বসে থাকা ছোট ছোট স্নেহে বাচ্চারা এবং মুরব্বিয়ানে কেরাম এবং আমার সম্মুখে বসে থাকা ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে অল্প কিছুক্ষণ আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতটি আমি সর্বপ্রথম আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা নিয়ে অল্প কিছুক্ষণ আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তার পূর্বে আমি বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস স্মরণে এসে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাজলিসু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাজলিসু মিন রিয়াজিল জান্নাহ। পৃথিবীর জমিনে ওই জায়গাটি হলো জান্নাতের বাগান, ওই জায়গাটি হলো জান্নাতের টুকরা, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়। পৃথিবীর ওই জায়গাটি হলো জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়। এখন আপনারা বলুন, এই জায়গায় কার কথা আলোচনা হচ্ছে? এখানে কার কথা আলোচনা হচ্ছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলাপ আলোচনা করা হচ্ছে, তাই কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জায়গাটি হলো জান্নাতের টুকরা, ওই জায়গাটি হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এখানে বসে রয়েছি, কয়েকটি মাদ্রাসার ছেলে এবং
কয়েকটি মুরব্বী, এটা কিন্তু খেলার মাঠ এবং খামার, কিন্তু আজকের জন্য যতক্ষণ এই মজলিস চলবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা কিন্তু জান্নাতের বাগান হয়ে থাকবে। যখন এই মজলিস শেষ হয়ে যাবে, যখন আমরা চলে যাব, তখন কিন্তু এটা আর জান্নাতের বাগান থাকবে না, তখন এটা জান্নাতের টুকরা থাকবে না, তখন এটা খেলার মাঠ হয়ে যাবে, এটা খামার হয়ে যাবে, তখন ধান পেটার মাঠ হয়ে যাবে এটা, তাই কি না? তখন কিন্তু আর এই জায়গার কোনো মূল্য থাকবে না। যদি বলেন কেন হুজুর, তাহলে একটি ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আপনারা কাল সকালে কচিয়ামারার বাজারে যাবেন, গিয়ে একটি খবরের কাগজ কিনবেন। কি কিনবেন? একটি খবরের কাগজ কিনবেন। আপনার ওই খবরের কাগজটা 10 টাকা পিস দরে কিনতে হবে, তাই কি না? কিন্তু আপনি কাল রাত 12টার পরে, দুপুর 12টার পরে দিন যখন শেষ হয়ে যাবে, তখন আপনি ওই খবরের কাগজটা কিনতে যাবেন, তখন 10 টাকা কেজি দরে বিক্রি হবে, তাই কি? তখন 10 টাকা কেজি দরে বিক্রি হবে। যে কাগজটা 10 টাকা পিস দরে বিক্রি হতো, সময় চলে যাওয়ার কারণে, সময় পরিবর্তন হওয়ার কারণে জায়গার মূল্য কমে যায়। ঠিক অনুরূপ ভাবে আমাদের এই মজলিস যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই মজলিসের আর কোনো দাম থাকবে না, এই মাঠের কোনো দাম থাকবে না, তখন এটা আর জান্নাতের টুকরা হবে না, এটা তখন বেহেশতের বাগান হবে না, তখন খেলার মাঠ হয়ে যাবে। এজন্য আমার বাপ ভাইরা, এখনো যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, আপনারা এই অফার মিস করবেন না। প্রত্যেকে এই মজলিসে চলে আসুন, প্রত্যেকে এই পাক মাহফিলে চলে আসুন। তো আমি আপনাদের সম্মুখে প্রথমে যে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি হুকুমকে সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো আদায় করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছেন, ও আমার বান্দা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মরণের সময় একদল ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। সেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, ও আমার ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দার কাছে যাবে, ওই বান্দার কাছে গিয়ে বলবে, দুনিয়াতে যেমন ভাবে তোমার সাথে আমরা ছিলাম, আখিরাতেও তোমার সাথে থাকবো, তোমরা কোনো ভয় করো না, কোনো টেনশন করো না, তোমাদের কোনো আখিরাতে ভয় নেই। দুনিয়াতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে একমাত্র আল্লাহকে বিশ্বাস করবে এবং তার হুকুমকে সঠিকভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাসরের ময়দানে, কিয়ামতের দিন, যেদিন কেউ কারো হবে না, নিজের বাপ সন্তানকে চিনবে না, নিজের মা সন্তানকে চিনবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে তোমাকে দেখে ছুটে চলে যাবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একদল ফেরেশতা এসে সেই বান্দার কাছে যাবে, গিয়ে বলবে, বান্দা, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো পেরেশানি হও না, দুনিয়াতে যেমন ভাবে তুমি আল্লাহর হুকুমকে সঠিকভাবে আদায় করেছো, আল্লাহ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশগুলো যেমন ভাবে তুমি সঠিকভাবে আদায় করেছো, যেমন ভাবে দুনিয়াতে আমরা ফেরেশতারা যেমন ভাবে তোমার সাথে দুনিয়াতে ছিলাম, আখিরাতে হাসরের ময়দানে তোমার সাথে আমরা থাকবো, এটা আল্লাহর নির্দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে যদি দুনিয়াতে আমরা আল্লাহর হুকুম গুলোকে সঠিকভাবে আদায় করি তাহলে দুনিয়াতেও ফারিস্তারা আমাদের সাথে থাকবে, কোনো বিপদ আপদ আসতে দেবে না, এবং আখিরাতেও হাসরের দিনে ওই সমস্ত ফারিস্তারা আমাদের জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সব প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একমাত্র রব হিসেবে বিশ্বাস করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের রবকে, আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা মনে পড়ে গেল, আমরা মুসলমান বলে দাবি করি, তাই আমরা মুসলমান বলে দাবি করি, তাই কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন। হাদিসটি হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি ঠিক স্মরণে আসে না, যে মুসলমান আর অমুসলমানের পার্থক্য হলো নামাজ। মুসলমান আর অমুসলমানের পার্থক্য হলো কি? নামাজ। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না, আচ্ছা ওই ব্যক্তি কি মুসলমানদের মধ্যে পড়ে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান আর অমুসলমানের পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কখনো মুসলমানদের ভিতরে না, সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না, সে পরিপূর্ণ মুসলমান নয়, তার মধ্যে পরিপূর্ণ ঈমান নয়। আর মুসলমান কারা? যারা নামাজ পড়ে। আল্লাহর শ্রেষ্ঠ হুকুম কি? নামাজ। কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম হিসাব নেবেন, বান্দা দুনিয়াতে তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, তুমি 60 বছর 70 বছর হায়াতে ও বান্দা তুমি আমার জন্য কি করে এনেছো? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি বলবেন তখন আমরা কি বলবো? আল্লাহ দুনিয়াতে তোমার জন্য কিছুই করতে পারিনি আল্লাহ, দুনিয়াতে শুধু বিড়ি খেয়েছি আর পান খেয়েছি আর রাস্তায় ছুটে ছুটে বেরিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটা হলো নামাজ। বান্দার যদি নামাজটা সঠিকভাবে হিসাব দিতে পারে তাহলে বান্দার সর্বরকম কাজ থেকে সে মুক্ত পেয়ে যাবে। যদি সে নামাজের মধ্যে ধরা খেয়ে যায় তাহলে প্রত্যেকটি আমলের মধ্যে সে ধরা খেয়ে যাবে। এজন্য আমাদের প্রত্যেকের করণীয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ হুকুম হলো নামাজ, নামাজটা সঠিকভাবে আদায় করা। অল্প কিছুক্ষণ সময় দিয়েছে, এর মধ্যে আমার বয়ান ইতি করতে হবে। এজন্য মূল কিছু কথা বলবো, আপনারা প্রত্যেকে ভালোভাবে শুনবেন। আচ্ছা, এটা আরবি কি মাস চলছে কে বলতে পারবে? আরবি এটা কি মাস চলছে? শাবান মাস। এরপরে কোন মাস? এরপরে রমজান মাস। আর মাত্র 1 মাস বাকি রয়েছে রমজান মাসে। আচ্ছা, মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা? মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। আর সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? শুক্রবার। তাহলে কয়েক দিন পরে আর মাত্র 1 মাস পরে আমাদের সামনে আসছে রমজান মাস। এই রমজান মাসের প্রস্তুতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে নিতেন। তিনি যখন রজব মাস
যখন পড়তো তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া তিনি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস পড়তেন তখন এই দোয়াটি বারবার পাঠ করতেন। এর মানে হলো, আল্লাহ রজব মাসের বরকত আমাকে দান করো, রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দিন। এই দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। সেই অপারওয়ালা মাস আমাদের সামনে আসছে, যে মাসে 1 রাকাত নামাজ পড়লে অন্য মাসে 100 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। যে মাসে 1 টাকা দান করলে, যে মাসে 1 টাকা দান করলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন, অন্য মাসে যদি 70 টাকা দান করি সেই সওয়াব আমাদের আমলনামায় আসবে। সেই মাস আমাদের সামনে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল এবং নিজের গুনাহকে ক্ষমা করতে পারল না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরে উঠছিলেন। এমন সময় যখন প্রথম মিম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আবার যখন পা রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে আবার যখন পা রাখলেন তখন বললেন আমিন। আচ্ছা বলুন তো, জুমার দিনে যেখানে খুতবা দেওয়া হয় যে মিম্বরে, সেখানে কটা সিঁড়ি রয়েছে? 3টে সিঁড়ি রয়েছে। আল্লাহর নবী জুমার দিনে খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে উঠছিলেন, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আবার যখন পা রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে আবার যখন পা রাখলেন তখন বললেন আমিন। খুতবার শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বর থেকে নিচে নেমে এলেন তখন সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইতিপূর্বে আপনার কখনো এমন আমিন আমিন বলতে শুনিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে যখন আপনি খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠছিলেন তখন প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আমিন আমিন বলার কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, আমি যখন আজকে জুমার দিনে যখন খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে রমজান মাস পেল এবং নিজের গুনাহকে মোচন করে নিতে পারলো না, নিজের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন তো বললেন আমিন। এই দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আমিন বললেন, এর কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে ব্যক্তি আপনার পবিত্র নাম মুবারক শুনলো এবং আপনার উপর দরুদ পাঠ করলো না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন।
সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় শ্রেণীতে যখন পা রাখলেন তখন কেন বললেন আমিন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবারা, আমি যখন তৃতীয় শ্রেণীতে পা রাখলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে বৃদ্ধ পিতামাতাকে পেল এবং তাদের সেবা যত্ন করে জান্নাতে পৌঁছাতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠছিলেন, যখন তিনটে সিঁড়িতে পা রাখলেন, প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার জন্য বদদুয়া করলেন? যে ব্যক্তি পবিত্র রমজান মাস পেল এবং নিজের গুনাহকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এবং দ্বিতীয়বার যখন আমিন বললেন তখন কারণ হলো যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক শুনলো এবং তার উপর দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আচ্ছা বলুন তো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন শ্রেণীর ব্যক্তির জন্য বদদুয়া করেছেন। আচ্ছা, তিনি তো বদদুয়া করেছেন, তার বদদুয়া তো যথেষ্ট ছিল, কিন্তু তার সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 বলে এই কথার গুরুত্বটা আরো বেশি হয়ে গেল। আমিন মানে আমিনের অর্থ যে আল্লাহ তুমি কবুল করে নাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করছেন আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে এই কথাটি কত গ্যারান্টি হবে আপনারা চিন্তা করুন। এজন্য আমরা প্রত্যেকে আমাদের সামনে যে রমজান মাস আসছে, এই রমজান মাসের প্রস্তুতি আমরা এখন থেকে নেব ইনশাআল্লাহ, এবং রমজানে পরিপূর্ণ 30টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ, এবং রমজানের যে তারাবি রয়েছে আমরা পরিপূর্ণ প্রত্যেকটি তারাবি করব ইনশাআল্লাহ, এবং রমজান মাসে বেশি বেশি ইবাদত করে আল্লাহর হুকুমকে আদায় করে আল্লাহর কাছ থেকে নিজের গুনাহকে মাফ চেয়ে নেব ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আমরা শুনব তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব তো ইনশাআল্লাহ। কারণ এখানে একটা মাসলা বলে দিই, এখানে আমরা এই মজলিসে বসে রয়েছি, আমাদের জন্য একবার দরুদ পাঠ করা, আমাদের জন্য একবার দরুদ পাঠ করা ওয়াজিব। এখানে আমরা বসে রয়েছি, বারবার নবীর নাম শুনছি না, প্রত্যেকবার কি বলে আমাদের জন্য ওয়াজিব? ওয়াজিব নয়, একবার বলা ওয়াজিব, আর যখন বারবার নবীর নাম আসবে তখন বারবার বলা মুস্তাহাব। এজন্য যখনই আমরা নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। এবং তৃতীয় হলো আমাদের যাদের পিতামাতা জীবিত রয়েছে আমরা তাদের খেদমত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন উফি ওয়ালা তানহারহুমা, উফি ওয়ালা তানহারহুমা, পিতামাতার সাথে এমন বাক্য প্রয়োগ করো না, এমন বাক্য তাদের সামনে বলো না, এমন কথা তাদের সামনে বলো না। উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দটি বাম্মা করে, বাম্মা উফ বলবে, এমন বাক্য তাদের সামনে প্রয়োগ করো না। এজন্য আমাদের যাদের পিতামাতা জীবিত রয়েছে আমরা তাদের খেদমত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহ।